আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আজকে প্রথমে কোরআন আয়াত দিয়ে কি করতে হয়, শুরু করতে হয়। এই জন্য শুরু করছি কোরআন তেলাওয়াত দিয়ে, ঠিক আছে? এই পর্যায়ে আছে হাম নাত ইসলামী সঙ্গীত, হাম নাত ইসলামী সঙ্গীত অথবা গজল। এই গজল গাওয়ার মতো মন মানসিকতা আছে কি? কাকে দাঁড়ান চাই আমরা একে একে প্রত্যেকের গজল শুনবো, আমরা শুনবো। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আরব দেশে মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে আরবি মাসের 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। কোথায়? আরবের মক্কা নগরীতে। তার বাবার নাম ছিলেন আব্দুল্লাহ আর মায়ের নাম আমেনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ মৃত্যু হয়। তাহলে তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে তখন কি তার বাবা বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না। তার জীবনটা অনেক কষ্টে গিয়েছে। আরবের নিয়ম অনুযায়ী যখন কোনো শিশু জন্মগ্রহণ করত তখন মায়েরা কি করতো জানো? পালিত মায়ের কাছে সন্তানদেরকে পালতে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, তখন হালিমা নামক এক আরব দেশে মহিলার কাছে তাকে পালন করতে দেওয়া হয় দুধ পান করানোর জন্য। এরপর যখন 6 বছর বয়স হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন কি হয়? তার মাও ইন্তেকাল করে। কি কঠিন ব্যাপার না? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জন্মের পরে তার বাবাকে দেখেনি, আবার জন্মের 6 বছর বয়সে আমাদের ক্লাস 1 এর বাচ্চাদের মতো, তাই না? একদম ছোট বাচ্চা। সেই অবস্থায় তার বাবা মায়ের মৃত্যু হয়। এখন এই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে লালিত পালিত হন? তার চাচা আবু তালেবের কাছে। আর দাদা আব্দুল মুত্তালিব তার দাদা, আর তার চাচার নাম ছিল কি? আবু তালেব।